আমি পা নিয়ে বহু বছর ধরে ভুগছিলাম। আমার পায়ের হাঁটুতে হতো। আচ্ছা। আমি প্রায় 2-3 বছর ধরে ভুগছি। হঠাৎই অল্প অল্প হতে তারপরে মানে আস্তে আস্তে পা ভার হয়ে যেত। ঘুম থেকে উঠতে পারতাম না, উঠলে পা ধরে যেত। আচ্ছা। হাঁটতে চলতে সমস্যা হতো। আচ্ছা। হ্যাঁ, মাথায় তো খুবই টেনশন হতো যে আমি কি খোঁড়া হয়ে গেলাম, না আমি কি আর হাঁটতে পারবো না। ন্যাচারাল হেলথ ওয়ার্ল্ডে আজকে আমাদের সাথে আছেন সরস্বতী অধিকারী। কিছু সমস্যা নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনার মুখ থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি সরস্বতী অধিকারী। আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। আমি এই পা নিয়ে বহু বছর ধরে ভুগছিলাম। আমার পায়ের হাঁটুতে হতো। আচ্ছা। আমি প্রায় 2-3 বছর ধরে ভুগছি। আচ্ছা। কোথাও পড়ে গিয়ে? না, পড়ে না, হঠাৎই অল্প অল্প হতে তারপরে মানে আস্তে আস্তে পা ভার হয়ে যেত। ঘুম থেকে উঠতে পারতাম না, উঠলে পা ধরে যেত। আচ্ছা। হাঁটতে চলতে সমস্যা হতো। আচ্ছা। আর তারপরে কি মাথাতে চিন্তা বেদনা আসতো? হ্যাঁ, মাথায় তো খুবই টেনশন হতো যে আমি কি খোঁড়া হয়ে গেলাম, না আমি কি আর হাঁটতে পারবো না। আমি ফেসবুকে ডক্টর KM সাইফুল্লাহর ভিডিও দেখে ভালো লেগে আমি এসেছি। নিয়ে দেখার পরে ডাক্তারবাবুকে দেখালাম, বললাম, ডাক্তারবাবু রিপোর্ট দেখলেন, দেখে ওষুধ দিলেন। 40 দিনের ওষুধ দিলেন উনি। আচ্ছা। আমি 40 দিনের ওষুধ খেয়ে আমি 80 থেকে 90% আমি ঠিক হয়েছি। আমার তো এখন মনে হয় আমি ছুটতে পারবো। তারপর ডাক্তারবাবুর কাছে আবার এলাম। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। আমি বললাম ডাক্তারবাবুকে আমি খুবই ভালো আছি। আমি 2 থেকে 3 বছর অন্য জায়গায় ওষুধ খেয়েছি। খাওয়ার পরে যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ মনে হয় আমি সুস্থ আছি। আর যতক্ষণ ওষুধ ছেড়ে দিই আবার যেন অসুস্থ হয়ে পড়ি। আমি এই পা নিয়ে বহু বছর ধরে ভুগছিলাম, কিন্তু ডাক্তারবাবুর কাছে এসে ওনার ওষুধ খেয়ে আমি এখন মনে হয় পুরোপুরি সুস্থ। তাহলে মনে একবার জোর এসে গেছে তো? এরকমই হাসি খুশি থাকুন, এটাই প্রার্থনা করছি আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए